ফের রাতের অন্ধকারে এক তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের 22গুড়ি এলাকায়। জানা গেছে আনুমানিক 12:30টা নাগাদ অঞ্চল তৃণমূল শ্রমিক সংগঠনের সহসভাপতি রমেন প্রামাণিকের বাড়িতে একটি বোমা নিক্ষেপ করে কিছু দুষ্কৃতী। এমনকি বোমা বিস্ফোরণে বাড়িতে ঘরের টিনের বেড়া এবং টিনের গেট ভেঙে যায়। আর এই ঘটনায় আতঙ্কিত পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে মাথাভাঙ্গা থানার পুলিশ এসে ছড়িয়ে ছিটিয়ে থাকা বোমার সরঞ্জাম উদ্ধার করে নিয়ে যায়। কাল রাতে আমি তো বাড়িতে ছিলাম না, অ্যাকচুয়ালি আমি ছিলাম গ্যারেজে। এবার ওইখান থেকে আমি আওয়াজটা পাইছি, তারপর বাড়ির থেকে আমাকে ফোন যাওয়ার পর আমি বাড়ি আসি। বাড়ি এসে দেখি আমার একদম ঠিক বিছানার ইয়ের মধ্যে বোমটা বাস্ট হয়েছে। আপাতত আমি কাউকে এখনও আন্দাজ করতে পারতেছি না, এটা করলে এক বিজেপি করবে। তাছাড়া কালকে বন্ধ গেছে ওদের, আমরা বিরোধী করছি, আর আমার সাথে শত্রুতা হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, মানে কারণটা হলো কালকে যেমন ওরা বন্ধ করছে, আমি বিরোধী করছি বন্ধের বিরুদ্ধে, সেইটাই সেই জন্যই কি আমার আইডিয়া এটাই। ঘটনাটা হলো আমাকে বাড়ির থেকে ফোন গেছে 12:30টার পরে, 12:30 থেকে 1:45টার মধ্যে। একদম আমার যে বিছানাটার একদম ওয়ালটার মধ্যে। এই ঘটনা কারণ ওই বিছানায় ওয়ালটার ওই পাশে ছিল আমার ওয়াইফ আর আমার ছেলে। আতঙ্ক হওয়াটাই স্বাভাবিক। আমার ছেলে বয়স 8 বছর। আচ্ছা, ঘটনা হয়েছে একটা ভয় পেয়েছে ছেলে আমার, সারা রাত্রি কাঁদতেছে। তো এই বিষয়ে কি থানায় কোনো লিখিত অভিযোগ বা কিছু জানিয়েছে? হ্যাঁ, করবো আজকে। কালকে আর অত রাত্রি যায়নি, আজকে যাবো। পুলিশ? হ্যাঁ, পুলিশ এসেছিল। কটি বোমা ফেটেছে? হ্যাঁ, বোমা কয়টা ফেটেছে? একটা। আর কি পাওয়া গেছে? হ্যাঁ, আর কোনো কি পাওয়া গেছে? না না, এই যে বোমার যে সাজ সরঞ্জাম সেগুলো আর কি পুলিশ এসে ওঠাই নিয়ে চলে গেছে। আমার ওই দাদার যে গেটটা সেটা ভাঙছে। আমার যে বিছানা, মানে আমার তো হাবওয়াল ঘর, তার উপরে যে টিনটা বেশ বিছানার ওই সোজায় ওই টিনটা হয়ে গেছে, ভিজে গেছে। এবার যদি সবথেকে বড় কথা হলো বিছানায় শুয়েছিল আমার এই ওয়াইফ আর আমার ছেলে। আমার সব থেকে আতঙ্ক হলো যদি বোমাটা ওয়ালে না লাগিয়ে যদি টিনে লাগতো তাহলে তো ভিতরে ঢুকে বিছানায় ঢুকে যেত। এটা আমার যেটা ধারণা সেটা হলো আতঙ্ক করার জন্য না, এটা সরাসরি অ্যাটাক করার জন্য করছে। আচ্ছা।